আসসালামু আলাইকুম। জেডি নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ নিয়ে। আমরা নতুন একটি নিউজ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। সেটি হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণ চেয়ারম্যান নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শহীদুল ইসলাম হিরণ ঝিনাইদহ সদর উপজেলার ৯ নং পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। গত সোমবার সন্ধ্যার দিকে তার লাশটি নিয়ে এসে ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। তার আগে আমরা জানতে পেরেছি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আন্দোলনরত ছাত্ররা তার বাড়িতে ঘেরাও করে দুপুর ১২টার দিকে। তখন তিনি তার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে প্রায় ৩০ রাউন্ড গুলি ছুড়ে এতে প্রায় ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী সহ সাধারণ লোক আহত হয়। এরপরেই আন্দোলনকারীরা আরও ক্ষেপে ওঠে তার উপরে। তার বাড়ি ভাঙচুর করে তাকে বের করে আনার চেষ্টা করলেও তাকে পাওয়া যায় না। তারপর তার বাড়িতে এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ধরিয়ে দেওয়ার পরে সন্ধ্যার দিকে তার মৃতদেহ উদ্ধার করে বিক্ষুব্ধ জনতা এবং সেই লাশটি নিয়ে আসে ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে এনে পায়রার সামনে তার লাশটিকে ঝুলিয়ে দেওয়া হয়। নিহত হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে জনতার ঢল নামে ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে। তার ঝুলন্ত লাশ দেখতে হাজার হাজার মানুষ সমবেত হয় ঝিনাইদহের এই প্রাণকেন্দ্র পায়রা চত্বরে। শহীদুল ইসলাম হিরণ জাসদ গণবাহিনী দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর সর্বহারা বিপ্লবী কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি, বিএনপি ও সর্বশেষ আওয়ামী লীগে যোগদান করেন এবং তার একক রাজত্ব কায়েম করেন। তার অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে হাজার হাজার মানুষ, তার নিপীড়নের শিকার হয়েছে। তার ভয়ে কেউ কখনো মুখ খোলার সাহস করতে পারে নাই। সে যখন যেদিকে দরকার সেদিকেই যোগদান করেছেন এবং তার নিজের স্থান পাকাপোক্ত করে নিয়েছেন। তাকে আওয়ামী লীগ সরকারের আমলেও বেশ কয়েকবার গ্রুপিং করতে দেখা যায়। কোনো সময় এমপি শমী সিদ্দিকের সাথে, কোনো সময় সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সাথে, কোনো সময় আবার শাহরিয়ার জাহিদি মহুল সাহেবের বর্তমান যে এমপি আছে তার সাথে। এভাবেই সে একের পর এক তার গ্রুপিং পাল্টায় এবং তার নিজের রাজত্ব কায়েম করতে থাকে। সর্বশেষ তিনি যোগদান করেন ঝিনাইদহের বর্তমান এমপি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান জনাব শাহরিয়ার নাসির জাহিদি মহুল সাহেবের সাথে এবং লাস্ট নির্বাচনে তিনি তার হয়ে নির্বাচন করেন। হিরণ চেয়ারম্যান এতটাই ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ একজন মানুষ ছিল যে একসময় বাংলাদেশের মিডিয়া তাকে ঝিনাইদহের এরশাদ সিকদার নামেও অভিহিত করেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনার লাশ ঝোলানো হচ্ছে, আর শত শত নয় হাজার হাজার মানুষের ঢল নেমেছে শুধু একবার তার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে কিনা সেটা দেখতে আসার জন্য। এবং সবাই কিন্তু মোবাইলে তার এই করুণ দৃশ্য ধারণ করে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন হাজার হাজার লোক, আর ওদিকে তার লাশ ঝোলানো হচ্ছে। এ থেকে বোঝা যায় যে সে কতটা ঘৃণিত একজন মানুষ হয়ে উঠেছিল ঝিনাইদহের মানুষের কাছে, যে যার একটা মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে চারিদিক থেকে হাজার হাজার মানুষ এসে সমবেত হতে শুরু করেছিল এই ঝিনাইদহের প্রাণকেন্দ্রে। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। ঝিনাইদহের পায়রা চত্বর যেন লোকে লোকে লোকারণ্য জনসমুদ্রে পরিণত হয়েছিল শুধু একমাত্র হিরণ চেয়ারম্যানের মৃত্যুর খবরে। যে সে সত্যি কি মারা গেছে এটা নিয়েও অনেকের মনে সংশয় ছিল। একজন মানুষ মারা গেলে সবাই এসে ধিক্কার দিচ্ছে, তালি দিচ্ছে, জুতা পেটা করতেছে। এর থেকে জঘন্য আর কিছু হতে পারে না। এইরকম ঘটনা দ্বারাই আবারও প্রমাণিত হলো যে ক্ষমতা কারোর স্থায়ী না, ক্ষমতা অস্থায়ী। ক্ষমতার দাম্ভিকতা দেখালে তার পরিণতি ভালো হয় না কখনোই। যে মানুষ যেভাবে মানুষের উপর নির্যাতন করে একদিন সেভাবেই তাকে মরতে হয়।
প্রকৃতি তার নিজের নিয়মেই কিন্তু প্রতিটি মানুষ বিষয়ের প্রতিশোধ নিয়ে থাকেন। তারই দৃষ্টান্ত হয়ে রইল ঝিনাইদহের শহীদুল ইসলাম হিরণ চেয়ারম্যান, যার ভয়ে এক সময় কেউ তার সামনে কথা বলার সাহস করতো না। তার মরদেহ আজকে ঝিনাইদারি প্রাণকেন্দ্রে ঝুলিয়ে তাকে জুতা দিয়ে মারা হচ্ছে, মুখে লাথি মারা হচ্ছে। তো যারাই আছেন, ক্ষমতার দাম্ভিকতা থেকে বেরিয়ে আসতে হবে, মানুষের কাতারে এসে মানুষকে ভালোবাসতে হবে, গণমানুষের নেতা হয়ে উঠতে হবে, তাহলেই মানুষের ভালোবাসা পাওয়া যাবে। আমাদের ভিডিওগুলো কীরকম লাগে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা ঝিনাইদহের আপডেট নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সব সময়। আমাদের পাশে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন যে আসলে আমাদের ভিডিওগুলো কীরকম হয়, এবং পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন যে একজন মানুষকে কিভাবে জুতা দিয়ে পেটানো হচ্ছে, কিভাবে মৃত্যুর পরেও পাকিস্তান আমলের পরে, স্বাধীনতার পরে ঝিনাইদহের ইতিহাসে মনে হয় এরকম ঘটনা বিরল যে একজন মানুষকে মরার পরেও নিয়ে এসে এইভাবে জুতা পেটা করা হচ্ছে। এবং একজন রাজাকারকেও মনে হয় এইভাবে কেউ কখনো মারে নাই, যে মারা যাওয়ার পরে তার লাশে জুতা পেটা করা হয়েছে বা তাকে মারা হয়েছে। তাহলে এই হিরণ চেয়ারম্যান কতটা দুর্ধর্ষ এবং জঘন্যতর সন্ত্রাসী বা জঘন্যতর মানুষ ছিল, সেটা মানুষের উৎসাহ দেখেই বুঝে নেওয়া যাচ্ছে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ঝিনাইদহ ডিস্ট্রিক্ট নিউজ।